আমরা এই মুহূর্তে ফল গবেষণা মাঠে দাঁড়িয়ে আছি। আম নিয়ে তো নানান রকম কথা হলো, বাড়িতে আপনারা আরো কি কি ফলের উদ্ভাবন করছেন নতুন নতুন? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগ বিভিন্ন ধরনের ফল নিয়ে কাজ করে। বাংলাদেশে সাধারণত ৭৫ থেকে ৮০ ধরনের ফল উৎপন্ন হয় এবং আমরা এই সব ধরনের ফল নিয়েই কাজ করি। তার মধ্যে যাবৎ আমরা ৩৯ প্রকার ফলের ১০১টা জাত উদ্ভাবন করেছি। তার মধ্যে সবচাইতে বেশি জাত উদ্ভাবিত হয়েছে আমের এ পর্যন্ত ১৮টা উচ্চ ফলনশীল জাত উদ্ভাবিত হয়েছে এবং যার মধ্যে ৪টা হাইব্রিড জাত, এবং যার মধ্যে বাড়ি আম 4 যেটা বাড়ি 4 নামে মানে সবচাইতে পরিচিত, এখন তা বাণিজ্যিকভাবে কিন্তু চাষ হচ্ছে। এছাড়া বাড়ি আম ৩ যেটা আম্রপালি হিসাবে ও মানে বেশি চেনে, সেটাও হলো আমাদেরই উদ্ভাবিত একটা জাত এবং সেটাও কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। আমাদের সর্বশেষ জাত যেটা সেটা বাড়ি আম ১৮, একটা হাইব্রিড জাত। এটাও কিন্তু আমার ধারণা আগামীতে এটা বাণিজ্যিকভাবে চাষ হবে। এবং এছাড়া আমরা কাঁঠালের ৬টা জাত উদ্ভাবন করেছি, লিচুর ৫টা, কুলের ৫টা, লেবুর ৫টা, কমলা লেবুর ৩টা, এরকম প্রায় ১০১টা জাত কিন্তু আমাদের উদ্ভাবিত হয়েছে। এবং কৃষকগণ যদি আমাদের এই জাতগুলো মানে চাষ করে, অবশ্যই এই জাতগুলি যথেষ্ট ভালো, গুণগত মানসম্পন্ন, প্রায় সারা বছরই প্রত্যেকটা জাত সারা বছরই ফল দেয় এবং এগুলোর কিন্তু বাণিজ্যিক সম্ভাবনা আছে। বিদেশি বেশ কিছু জাত আমাদের আছে, আমরা ইন্ট্রোডিউস করি। যেমন আমাদের অ্যাভোকাডোর একটা জাত আছে, বাড়ি অ্যাভোকাডো, এটা বিদেশ থেকে আনা। রামবুতানের একটা জাত আছে, এটাও বিদেশ থেকে আনা। এবং আমরা অনেকগুলো মানে গাছ কিন্তু বিদেশ থেকে আনি। আমাদের এখানে আঙুর নিয়ে মানে গবেষণা হচ্ছে, আপেল নিয়ে গবেষণা হচ্ছে, আমাদের এখানে ডুমুর নিয়ে, লঙ্গান নিয়ে গবেষণা হচ্ছে এবং আমাদের গবেষণা আসলে চলমান আছে। আমাদের উদ্দেশ্য হলো ফলের প্রাপ্যতা বৃদ্ধি, সারা বছর সমানভাবে যাতে মানুষের মুখে আমরা ফল তুলে দিতে পারি। মিয়াজাকি জাতের যে আমটি বলা হয়ে থাকে যে বিশ্বের সবথেকে দামি আম, এই আমের চাষও কিন্তু বর্তমানে বাংলাদেশে হচ্ছে। এই আম নিয়ে আপনার কি মতামত আছে? মিয়াজাকি বিশ্বের একটা নামকরা এবং দামি আম, নিঃসন্দেহে এটা জাপানের মিয়াজাকি অঞ্চলে হয়। আসলে এই আম নিয়ে যে প্রচারণা, এটা বেশ কিছু অতিরঞ্জন আছে। এই আমের মানে জাতের চাইতে এটার উৎপাদন বৈশিষ্ট্যটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। জাপানে যেখানে এই আমটা হয় শুধুমাত্র ওই মিয়াজাকি অঞ্চলেই হয় এবং এটা বিশেষ পদ্ধতিতে কিন্তু তারা উৎপন্ন করে। তারা গ্লাস হাউসে উৎপন্ন করে। প্রতিটা আম একটা বোটায় একটা আম থাকে, সেটাকে নেট দেওয়া হয়, তার চতুষ্পার্শ্বে যাতে সমানভাবে আলো পায় তার ব্যবস্থা করা হয় এবং এইভাবেই কিন্তু আমটা উৎপন্ন হয়। এই উৎপাদন পদ্ধতি কিন্তু আমাদের দেশে হয় না, যার ফলে হয় কি আমাদের দেশে অনেকেই এই জাতের বাগান করে প্রতারিত হচ্ছে। নর্মাল পদ্ধতিতে যদি মিয়াজাকি আম উৎপন্ন করা হয়, তার স্বাদ আমাদের দেশের যে কোনো আমের চাইতেই খারাপ হবে। আমাদের ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, খিরসাপাতের ধারে কাছে ওইটা আসবে না, কাজে এটা কিন্তু বাজার মূল্য পাবে না। আবার হলো বিদেশে যে রপ্তানি করবে, আমাদের দেশের যেহেতু ওই পদ্ধতিতে আমরা করতে পারি না, উৎপাদন করতে পারিনি, তার ফলে বিদেশেও এটা রপ্তানিযোগ্য হবে না। কাজেই আমার মতে এটার উৎপাদন পদ্ধতি সম্পর্কে যদি কেউ অবগত না হয়ে এটা বাগান করে, সে ক্ষতিগ্রস্ত হবে। গাছ থেকে আম পাড়ার পরে কিভাবে কৃষকরা সেটাকে স্টোর করে রাখতে পারে যাতে করে নষ্ট না হয়ে যায়? গাছ থেকে আম পাড়ার মানে সময় থেকেই কিন্তু আপনাকে সাবধান হতে হবে। আমের পাড়ার আগে থেকে একটু প্রস্তুতি নিতে হবে। নির্দিষ্ট সময়ের আগে ইউরিয়া জাতীয় সার দেয়া যাবে না, সেচ প্রদান বন্ধ করতে হবে এবং গাছে যখন আপনার আম ২-১টা আম গাছ থেকে ঝরে পড়বে বা একদম পূর্ণ হবে, তখনই আমগুলো পাড়তে হবে এবং অবশ্যই হাত দ্বারা বা মানে কোটা দ্বারা পাড়তে হবে। ঝাঁকি দিয়ে বা ঢেল দিয়ে থেতলে যাতে না যায় সেটা যাবে। পাড়ার পরপরই সেটার হলো যে কষটা বের করে ফেলতে হবে। এই কষ যদি গায়ে লাগে সেখানে ক্ষত সৃষ্টি হয়, কারণ কষ অনেক করোসিভ একটা ম্যাটেরিয়াল। তারপরে সেটাকে হলো গাছের নিচে ছায়ায় ঠান্ডা করতে হবে। তারপরে সেটাকে গ্রেডিং করতে হবে সাইজ অনুযায়ী। সেখানে ফাটা, পোকা আক্রান্ত আমগুলোকে আলাদা করে ফেলতে হবে। তারপরে সেটাকে যদি হট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারে, তাহলেই দেখা যাবে প্রায় 10 থেকে 12 দিন সেটা বেশি থাকবে। এবং তারপরে আপনার অতি দ্রুত মানে যে ইসের জন্য বিক্রয় জায়গায় নিয়ে যেতে হবে এবং বিক্রয়ের সময় খুব গাদাগাদি করে নেওয়া যাবে না। একটা আমের সাথে যাতে আরেকটা আমে ঘষা না লাগে, সেই জন্য পেপার দিয়ে বা যে টাইরোফর্ম জ্যাকেট দিয়ে করতে পারে। এবং অবশ্যই আম পরিবহনের ক্ষেত্রে প্লাস্টিক ক্রেট ব্যবহার করতে হবে। আমরা যেভাবে করি সে পদ্ধতির চাইতে প্লাস্টিক ক্রেট অনেক ভালো। আর যদি
সরবরাহ করতে বা বিক্রি করতে একটু সময় লাগে, তাহলে সেটাকেও যে শীতাতাপ নিয়ন্ত্রিত রুমে বা ওই যে কুল রুমে সংরক্ষণ করতে হবে, এবং এভাবে কিন্তু আম ভালো বাজার মূল্য পেতে পারে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই গুরুত্বপূর্ণ কথাগুলো নিঃসন্দেহে আমাদের যারা আম বাগানি আছেন তাদের জন্য অনেক উপকারে লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের বক্তব্য নেওয়ার জন্য। আসলে আমরা কৃষকের জন্য এবং এই দেশের জন্য কাজ করি। কৃষকরা যদি আমাদের নির্দেশনা, আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করে অবশ্যই লাভবান হবে, এবং কৃষকরা লাভবান হোক সেটাই আমাদের চাওয়া। আমরা চাই কৃষকরা প্রতিনিয়ত আমাদের পাশে থাকুক, আমাদের সাথে থাকুক, এবং তাদের যে কোনো সমস্যায় আমাদের স্মরণ করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।